নির্বাচনের আগে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঝটিকা মিছিল ও নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের অনেকেই রাজধানীর বাইরের জেলা গোপালগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে সাংগঠনিকভাবে ঢাকায় এসেছেন এবং টাকার বিনিময়ে এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এই কর্মসূচিগুলোর পেছনে রয়েছে দেশ বিদেশে অবস্থানরত কিছু পলাতক রাজনৈতিক নেতার অর্থায়ন ও পরিকল্পনা। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. নজরুল ইসলাম। পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে গোয়েন্দা পুলিশ ডিবি 50 জন, সিটিটিসি 27 জন, তেজগাঁও বিভাগ 100 জন, রমনা বিভাগ 55 জন, গুলশান বিভাগ 5 জন, মিরপুর বিভাগ 4 জন এবং উত্তরা বিভাগ 3 জনকে গ্রেপ্তার করে। ডিএমপির দাবি, এসব গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত নয়, বরং নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারদের অনেকেই জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা অর্থের বিনিময়ে আন্দোলনে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।